আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। নতুন আপডেটটা আসলেই আমাদের জন্য খুব ভালো, আসলেই ভালো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিব। কারণ এই প্রশ্নগুলো রেগুলারই আসে, কিন্তু কেন আমি দিয়ে থাকি সেটা আপনারাও জানেন। কারণ অনেকেই হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখেন না। আমি প্রায় ভিডিওই বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার যতগুলা ভিডিও আনসার এবং কোয়েশ্চন এবং আনসার নিয়ে আছে, সেগুলোর মধ্যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলা পেয়ে যাবেন। যতগুলা ভিডিও আছে কোয়েশ্চন এবং আনসারের, যে কোনো একটা ভিডিও বা দুইটা ভিডিও দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, যেগুলো কমন প্রশ্ন হয়ে থাকে আপনাদের সেগুলোর উত্তর। সো আজকে ডাইরেক্ট হচ্ছে আমরা আপডেটে আসি। প্রথমে আপনাদেরকে হচ্ছে আমি ফাইন নেটওয়ার্কের মূল্যটা জানিয়ে দিব, কারণ এটা এখন থেকে হচ্ছে এটা কনফার্ম জানানোর প্রয়োজন হয়ে যায়। মেইন বিষয় হচ্ছে যেহেতু ফাই নেটওয়ার্কটা লঞ্চ আছে, সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে এটা জানানোটা প্রয়োজন, কারণ অনেকেই কিন্তু এখন পর্যন্ত এগুলোর বিষয়ে খুব ধারণা কম রাখেন। আমিও কিন্তু বলবো না যে আমি সব কিছু জানি। এখন দেখেন 2.30 আছে, এটা কিন্তু ধীরে ধীরে কমতেছে, বারে কমে প্রত্যেকটার ক্ষেত্রে হয়ে থাকে। যেমন বিটকয়েনের মূল্য ছিল $1,00,000, সেটা হয়ে গেছে 84,000। সো এটা হয়তো 2-3 মাসের ভিতরে আবারও বাড়বে। তো কিন্তু চলে আসি, আমরা আপডেটে চলে যাই। আপডেটে কি, কেন বললাম যে সবার জন্যই ভালো হয়েছে। আবার ফাই নেটওয়ার্ক কিন্তু সবসময় চাইছে যে সবার আপডেট যেন কমপ্লিট হয় সময়ের ভিতরে, কিন্তু আবার ফাই নেটওয়ার্ক কি নিজে থেকেই অনেকগুলাই আপডেট কমপ্লিট করে দেয় না। সো এটা হচ্ছে ফাই নেটওয়ার্কের একটা কি বলবো, ব্যর্থতা। এছাড়া আর কিছুই বলার থাকে না এখানের মাঝে। দেখেন আপনারা যারা যারা সকলেই হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস বা নাম সঠিক আছে, সব কিছু তথ্য সঠিক আছে, সেগুলো সাবমিট করছেন, অনেকেরই কেওয়াইসি হয়নি, যেমন আমার নিজেরও হয়নি। ঠিক আছে, দেখো ধরে নিলাম যে আমারও কিছু না কিছু ভুল হয়েছে, কারণ আমি ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি হয়েছে ফাই নেটওয়ার্ক। কিন্তু এখানের মাঝে দেখেন তারা চান্স দিচ্ছে। এখানের মাঝে গ্যাস পিরিয়ড, ফাইনাল ডেডলাইন, এক্সটেনশন, completed KYC and mainnet migration by 8 AM UTC on March 40, 2025। অর্থাৎ তারা হচ্ছে ডেডলাইন হয়েছে, মানে আবারও বলতেছে যে ফাইনাল ডেডলাইন। এর আগেরটা তো বলছিল ফাইনাল ডেডলাইন, মানে তারা হচ্ছে সময় আরও বাড়িয়ে দিছে আপনার মাইনেট টু মাইগ্রেশন কমপ্লিটের জন্য আরও 14 দিন বাড়িয়ে আছে। আজকে যেমন হয়েছে 1 তারিখ, আজকের দিনে 12টার সময় ভিডিওটা পেয়ে যেতে পারেন। আমি সকাল 8টা 17 দিকে এসে ভিডিওটা তৈরি করতেছি। সো এখানের মধ্যে তারা আর কি বলছে, তারা তো ডেডলাইন বাড়াইছে, পরবর্তীতে আর বাড়াবে কিনা আমার মনে হচ্ছে যে আবারও বাড়াতে পারে। কারণ এই 14 দিনেও তারা অনেক কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবে না। আর কেওয়াইসি কমপ্লিট করার জন্য যাদের নামও সেম না, ডকুমেন্টসের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে মিল নাই, তবুও কিন্তু তারা একটা জরিমানা হিসাবে 20% আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে আপনার এটা কমপ্লিট করে দিচ্ছে। সেটা আপনাকে অপশন দিছে যে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই তারা হচ্ছে আপনারটা অ্যাকসেপ্ট করবে, এছাড়া করবে না। সো দায়িত্ব আপনার। এখানে কি বলছে, রেড মোডের ভিতরেও তেমন কিছু নাই, সেখানে কি আছে সেটাও আমি এখানেই বলে দিব। দ্য কেওয়াইসি অ্যান্ড মাইনেট মাইগ্রেশন ডেডলাইন ফর দ্য গ্রেস পিরিয়ড, এখানে আমি বাংলায় বলে দিচ্ছি। যাই হোক, এখানে মধ্যে তারা বলতেছে মাইনেট চেকলিস্টের যে ডেডলাইন আছে সেটাকে বাড়িয়েছে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত, আর 14 দিন আছে। অ্যাডিশনাল টাইম অপরচুনিটি অফার ওপেন নেটওয়ার্ক, অর্থাৎ এখানে ওই যে ওপেন নেটওয়ার্কটা লঞ্চ করার কারণে তারা রেল যে ওনার আছে তাদেরকে ভেরিফাই করার জন্য আর সঠিকভাবে তারা যাতে ব্যালেন্স পায়, যাতে তারা তাদের ব্যালেন্সটা মাইনাস না করতে হয়, সেজন্য এই সুযোগটা আবারও দিছে, আবারও বাড়িয়েছে টাইমটা। এবং রিসেন্টলি অর্থাৎ বর্তমানে অনেকেই যারা হচ্ছে মাইনিং বন্ধ করে দিয়েছিল, ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার পর অনেকেই ফিরে আসতেছে, তাদের জন্য এই বিষয়টাকে তারা করছে। তাহলে যারা মাইনিং করতেছিল তাদের কেন তারা কমপ্লিট করে দেয়নি? তারা এখানে আমাদের ডাইরেক্ট উল্লেখ করে দিয়েছে যে তারা তাদের জন্য স্পেশালি এই ডেডলাইনটা বাড়িয়েছে, যারা হচ্ছে মাইনিং করেনি এতদিন, শুধু ওপেন নেটওয়ার্ক লঞ্চ করছে বিধায় আবারও মাইনিং স্টার্ট করছে। বুঝতে পারছেন আপনারা? এখানে ক্লিয়ার বলা আছে, এই যে জায়গায় দেখেন। আমার কথা হলো যে আমরা যে এতদিন ধরে কাজ করতেছি, যাদের কেওয়াইসি বছর ধরে পড়ে আছে পেন্ডিংয়ে, তাদের জন্য কি করলো তারা?
আমাদের তো কেওয়াইসি এখনো পর্যন্ত কমপ্লিট করিনি বা কোনো রকম সমাধানও দিচ্ছে না। এই হচ্ছে বিষয়। আপনারা সেজন্যই আমি বলছিলাম যে ফাই নেটওয়ার্কের ব্যর্থতা কিন্তু অনেক জায়গায় আছে। এখনো পর্যন্ত তারা কমিউনিটির সাথে ভালো করে কানেক্টেড হতে পারেনি, কমিউনিটিকে ভালো করে সার্ভিস দিতে পারতেছে না। এখন অনেকেই হচ্ছে যারা কয়েন পেয়ে গেছে তারা এসে হচ্ছে আমাকে এসে ভাষণ দিবে। বাস্তবতা কিন্তু অন্য কিছু। আমি 4 বছরের উপরে হয়েছে মাইনিং করতেছি। শুধু আমি না, আমার যারা রেফারের লোক আছে তারা হচ্ছে 3 বছর 4 বছর ধরে এর থেকে মনে হয় 4 থেকে 5 জনে, আমার 31 জন রেফার, 4 থেকে 5 জনের হইছে। আর বাকিদের হয়নি এখনো। বিনা কারণে। আর যদি আপনাদের মনে হয় যে আমি এগুলো ভুল বলতেছি তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমার বাকি যে রেফারেল লোক আছে যারা আমার কাছে আশেপাশে থাকে তাদের অ্যাকাউন্টগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে। প্রত্যেকটা আপডেট আমি তাদেরকে কমপ্লিট করে দিয়েছি নিজে। যাই হোক, তো এখানে মাঝে তারা বলতেছে যে 24 তারিখের ভিতর অর্থাৎ 14 তারিখের ভিতরে, সরি 14 তারিখের ভিতরে, যেমন 8 AM ইউটিসি, অর্থাৎ এখানে মাঝে আমরা বাংলাদেশের টাইম যদি ধরি 2টা বা 3টা, হ্যাঁ 2টার দিকে, 2টা পর্যন্ত, 14 তারিখ দিনের 2টা পর্যন্ত টাইম আছে। সো সে তার ভিতর হচ্ছে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। এটি অ্যাডিশনাল টাইম একটা দিছে, কিন্তু এটার লাস্ট ডেট বলতেছে তারা, ফাইনাল লাস্ট ডেট এইটাই গেস পিরিয়ডের। সো আমরা হচ্ছে এখান থেকে ওপেন নেটওয়ার্কে চলে যাব। ওপেন নেটওয়ার্কে যাওয়ার পর সরি মাইনেটে যাব, মাইনেট চেকলিস্টে যাব। মাইনেট চেকলিস্টে যাওয়ার পর এখানে আমাদের দেখেন এই যে আমাদের যে এখানে আমাদের যে আটকে আছে এই জিনিসগুলা, এইগুলা আপনারা যে প্রশ্নগুলা রেগুলার করতে আছেন কেওয়াইসি অটোমেটিক দিবে কমপ্লিট করে, যদি আপনি সাবমিট করে থাকেন। অনেকে কেওয়াইসি এখনো পাননি, তো যদি সাবমিট করে থাকেন তাহলে হচ্ছে এটা কমপ্লিট করে দিবে তারা নিজে থেকে, অন্য কেউ করে দিতে পারবে না, এটা পেন্ডিংই থাকবে এভাবে যতক্ষণ পর্যন্ত ফাই নেটওয়ার্ক টিম থেকে করে না দিচ্ছে। এবং আপনি যদি কেওয়াইসি না পান তাহলে আমাকে কোনো প্রশ্ন করেও লাভ নাই যে কেওয়াইসি কীভাবে জমা দিব, আমারটা হচ্ছে না কেন। সো এটা সময় লাগবে। আর মাইগ্রেট টু মাইনেট হচ্ছে বিষয়, অটোমেটিক হবে। সেটা কতদিন লাগবে এখানে উল্লেখ করা আছে 14 দিন, এখানে উল্লেখ করা আছে হচ্ছে 14 দিন, কিন্তু 14 দিনে তারা কখনোই করে দেয় না। এটা অনেক বছরের পর বছর চলে যায়, কোনো কাজই হয় না। এখন এখানে দেখেন অনেকে আছে মাইগ্রেট টু মাইনেটের যে ব্যালেন্স কেন তারা পাচ্ছে না সব কিছু কমপ্লিট হওয়ার পরও। এটাও ফাই নেটওয়ার্কের একটা ফল্ট। ডাইরেক্টলি বলবো আমি ফাই নেটওয়ার্ক টিমের ফল্ট এটা। এখানে আমাদের দেওয়া আছে আরেকটা অপশন, এই যে ইনক্রিজ ট্রান্সফারেবল ব্যালেন্স এখানের মাঝে। তো এই অপশনটা এখানে শো করার কারণ কি দেখেন, এটা ছিল হচ্ছে রেফারের যে একটা অপশন ছিল, সেখান থেকে হচ্ছে চেক করার একটা সিস্টেম ছিল রেফার টিমের আইডিগুলা। কিন্তু এখন দিয়েছে এইভাবে একটা অপশনের মাধ্যমে যে তাদেরকে মেসেজ পাঠান এবং তাদের যখন কেওয়াইসি কমপ্লিট হবে তখন হচ্ছে আপনি কিছু কয়েন পাবেন। মানে যে কয়েনটা হয়েছে পার্সেন্টেজ হিসাবে রেফারের কাছ থেকে পাওয়ার কথা সেটা আপনারা পাবেন। এইটা হলে সো এখান থেকে হচ্ছে কীভাবে কী করবেন, এখান থেকে হচ্ছে ফিন করে দিবেন। ফিন মেম্বারে ক্লিক করলে কনফার্মে ক্লিক করে দিবেন, চলে যাবে তাদের কাছে রিকোয়েস্ট যে তারাও যেন কেওয়াইসিটা করে নেয়। এবং আমি আবারও বলে দিচ্ছি ফাইনাল, এইটা তো ফাইনাল ডেটের কথা তারা সবসময় বলে, এটা বলতেছি যদি এটাই ফাইনাল হয় তাহলে কিন্তু পরবর্তীতে শুধু 6 মাসের কয়েন আমাদের অ্যাকাউন্টে রাখবে। বাকি এর আগে যত বছর আমরা কাজ করছি, মাইনিং করছি, পরিশ্রম করছি, সব তারা কেটে নিয়ে যাবে। তাদের আপডেট অনুযায়ী যা বলছে সেটাই আপনাদেরকে আমি বললাম। সো আজকের জন্য আমি এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।